উফ, এত গরম, বাইরে প্রচন্ড গরম। একটু বসে একটু পানি পান করে দেখি। কি পানি এত গরম কেন? একটু ঠান্ডা পানি আছে কিনা দেখি তো। আরে ফ্রিজে লাল পানি এলো কিভাবে? অবাক ব্যাপার, এটা তো রং পানি মনে হচ্ছে। নিশ্চয় মুগ্ধর কাজ। মুগ্ধ, মুগ্ধ, এদিকে আসো। এ রং পানি এলো কিভাবে? ও আব্বু, এটা তো আমি এক্সপেরিমেন্টের জন্য রেখেছি। এক্সপেরিমেন্ট? কিসের এক্সপেরিমেন্ট? আচ্ছা, দেখছি তুমি কোন এক্সপেরিমেন্টে এটা কাজে লাগাও। আরে বাবা, এই তোমার এক্সপেরিমেন্ট? এক্সপেরিমেন্টের পানি কখনো কেউ খায়? এটা কি জন্য খাচ্ছ? ঠিক করে বলে, এটা কোথা থেকে এনেছো? সরি আব্বু, আসলে সেদিন আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম। আমাদের স্কুলের গেটের সামনে একজন শরবতওয়ালা আসে, সেখান থেকে আমি এটা কিনে এনেছি। তাই নাকি? তোমরা ছোটরা জানো না এই রঙিন পানি খেলে কি হয়? জানো এগুলো কি দিয়ে তৈরি হয়? ভেজাল রং, তারপরে রাস্তার পাশে ধুলোবালি, ময়লা, আবর্জনা সব মিশে একাকার হয়ে যায়। সেগুলো তো তোমরা দেখো না, শুধু দেখো লাল রঙের পানি, সেইটা খাও। শরীরের জন্য কতটা ক্ষতিকর এটা জানো তুমি? পেটের অসুখ হয়, জন্ডিস হয়, তাছাড়া শরীরের মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। এই যে রঙিন শরবত দেখছো, এই রংটা কিসের জানো? কাপড়ে ব্যবহার করা হয় যে রং, সেই রংগুলা এখানে মিশিয়ে, পানিতে মিশিয়ে শরবত তৈরি করা হয়। এটা খেতে অনেক মজা। মজা হয়তো লাগতে পারে, তোমার কাছে হয়তো এগুলো ভালো লাগতে পারে, কিন্তু এই ভালো লাগাতে গিয়ে শরীরের ক্ষতি করলে চলবে না। একটা কথা মনে রেখো, বাইরের এই খাবারগুলো যতই আকর্ষণীয় হোক না কেন, শরীরের জন্য কিন্তু এগুলা মারাত্মক ক্ষতিকর। ঠিক আছে আব্বু, এগুলো আর কিনবো না আর খাবো না। বন্ধুদেরও বলবো এগুলো যেন না খায়। ঠিক আছে মুগ্ধ, বুঝতে যখন পেরেছো, তাহলে আর এই ভুলটা কখনো করা যাবে না। শরীরের ক্ষতি করা যাবে না, তুমি নিজে বুঝেছো, বন্ধুদেরও ভালোভাবে বুঝিয়ে বলবে বাইরের যাতে এই রঙিন পানি আর না খায়। এই পানি খেলে শরীরের জন্য মারাত্মক ক্ষতি হয়ে দাঁড়াবে। স্কুল গেটের সামনে বা রাস্তার ধারে রঙিন শরবত দেখলেই সেটা কখনো খেতে যাবে না। মনে রাখবে, এগুলা বিভিন্ন কাপড়ে ব্যবহার করা হয় যে রং, সেই রং দিয়ে শরবত বানায়। এই শরবতগুলো খেলে শরীরের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাই নিজে কখনো খাবে না, অন্য কেউ খেতে নিষেধ করবে।